যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া এই অচলাবস্থার ফলে যুক্তরাষ্ট্রের কিছু সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আটকে যাবে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতনও। বাজেট নিয়ে অচলাবস্থার জেরে অনির্দিষ্টকালের জন্য সরকারের শাটডাউন শুরু হওয়ায় দেশব্যাপী উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। ৫ বছর পর আবারও যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির মুখে পড়েছে। আল জাজিরা জানায়, সিনেটে ব্যয় বাজেট বিল পাশ নিয়ে দ্বন্দ্ব বাধায় এমনটি হওয়ার আভাস আগেই মিলেছিল। কোনো কারণে কংগ্রেস যদি ব্যয় বিল পাশ করতে ব্যর্থ হয় বা প্রেসিডেন্ট সেই বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন, তখনই ঘটে শাটডাউন। এবারের শাটডাউনের জন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা একে অন্যকে দোষারোপ করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এটাই প্রথম বড় শাটডাউন। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে ফেডারেল ব্যয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। বরং দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবুও যা আশা ছিল তা মঙ্গলবার স্থিমিত হয়ে যায়। শেষ মুহূর্তেও সিনেটে অর্থায়ন বিল পাশ না হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর হলো। মার্কিন প্রশাসন জানিয়েছে, শাটডাউনে জরুরি পরিষেবা চালু থাকবে। এ সংক্রান্ত কর্মীরা অচলাবস্থার বাইরে থাকবেন। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে সর্বশেষ সরকার বন্ধ ছিল ৩৫ দিন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন হিসেবে রেকর্ড করেছিল। সেই শাটডাউন শেষ হয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বেতন ছাড়া কাজে না এসে বিমান চলাচল ব্যাহত করার হুমকি দিলে। এবার শাটডাউন কতদিন স্থায়ী হবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষই এই লড়াইয়ের জন্য প্রস্তুত এবং কেউই সহজে পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না। রিপাবলিকানরা চাইছেন বর্তমান বাজেট বরাদ্দ আগামী ২১ নভেম্বর পর্যন্ত বহাল রাখা হোক, যাতে আলোচনার জন্য আরও সময় পাওয়া যায়। তবে ডেমোক্র্যাটরা চান নিম্ন আয়ের আমেরিকানদের জন্য স্বাস্থ্যসেবার ভর্তুকি নবায়ন ও মেডিকেল সহায়তা কর্মসূচিতে কাটছাঁট প্রত্যাহার করা হোক। পরিস্থিতি আরও জটিল হয়েছে ট্রাম্পের এক বিতর্কিত এআই ভিডিও পোস্টের পর। ভিডিওতে ডেমোক্র্যাট নেতা জেফ্রিজকে সোমব্রেরো টুপি ও নকল গোঁফ পরা অবস্থায় দেখানো হয়, আর শুমারকে একটি কৃত্রিম কণ্ঠে অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পক্ষে বক্তব্য রাখতে শোনা যায়। এতে ডেমোক্র্যাটরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ভিডিওটিকে ধর্মান্ধতা হিসেবে আখ্যা দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাজেট লড়াই আসলে শুধু নীতির প্রশ্ন নয়, রাজনৈতিক অবস্থানও বড় ভূমিকা রাখছে। রিপাবলিকানরা বিশ্বাস করেন, শাটডাউন হলে দায় পড়বে ডেমোক্র্যাটদের ঘাড়েই, কারণ সরকার সচল রাখার বিনিময়ে দাবি তোলার পক্ষকে সাধারণত জনগণ দায়ী করে। অন্যদিকে ডেমোক্র্যাটরা মনে করেন, স্বাস্থ্যসেবা প্রশ্নে জনগণ তাদের সঙ্গেই আছেন। তাদের মতে ৭ সপ্তাহের অস্থায়ী বরাদ্দ কেবল ভর্তুকির শেষ সময়সীমাকে আরও কাছে নিয়ে আসবে, কিন্তু সমস্যার সমাধান করবে না। হোয়াইট হাউসের বাজেট প্রধান রাজ ভাউট সম্প্রতি এক নথিতে লিখেছেন, সরকার বন্ধ থাকলে প্রশাসন নতুন ব্যয় কাটছাঁট ও কর্মী ছাঁটাই করবে। অপ্রয়োজনীয় চিহ্নিত অনেক দপ্তর ও কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। ডেমোক্র্যাটরা এটিকে ভয় দেখানো ও চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন। শুমারের ভাষায়, ডোনাল্ড ট্রাম্প প্রথম দিন থেকেই সরকারি কর্মী ছাঁটাই করছেন, শাসনের জন্য নয়, ভয় দেখানোর জন্য।